হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং মজায় আছো। ইন্ডিয়ার ডোমকুল মুর্শিদাবাদ থেকে খুব কম খরচে বাংলাদেশ কিভাবে যাওয়া যায়, চলো ভিডিও শুরু করা যাক। আমরা এখন বহরমপুর বাস স্ট্যান্ডে আছি। এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। ডোমকল থেকে বহরমপুরের প্রতি 20 মিনিট অন্তর অন্তর বাস পাওয়া যায়। ভাড়া 40 টাকা করে নেবে। এখান থেকে টোটো ধরে খাগড়াঘাট স্টেশন যাব। প্রত্যেক দিন সকাল 6:20-তে ট্রেন আছে। ট্রেনের টিকিট মূল্য মাত্র 60 টাকা। খাগড়াঘাট থেকে ডাইরেক্ট মালদা ট্রেন আছে, সেই ট্রেনে যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা মতো। বহরমপুর থেকে আপনি বাসেও যেতে পারবেন মালদা, ডাইরেক্ট বাস পাওয়া যাবে, 100 টাকা করে ভাড়া নেবে। তবে বাসের চাইতে ট্রেনে যাওয়াই ভালো হবে, ট্রেনে যেতে গেলে জার্নিটা কম হয়। মাত্র মালদা স্টেশন থেকে নামলাম, এবার রথবাড়ি যাব। রথবাড়ির উদ্দেশ্যে টুকটুকি ধরবো, টুকটুকি ধরে রথবাড়ি যাব, তারপর মহদিপাড়া, তারপর বাংলাদেশ বর্ডার। দেখুন ভিউগুলো, দেখুন লোক সংখ্যা দেখুন, এতগুলো লোক, টোটো পাওয়া যাচ্ছে না, তাও বুঝতেই পারছেন কি অবস্থা সব। এখান থেকে রথবাড়ি কতটা দূর? 2 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা না? রথবাড়ি থেকে আবার বর্ডার যেতে গেলে আবার গাড়ি ধরতে আলাদা না? হ্যাঁ, আপনি মালদা স্টেশনে নেমে মালদা থেকে রথবাড়ি আসতে হবে। রথবাড়িতে আপনার ভাড়া লাগবে 10 টাকা করে, টোটোতে করে। শুধু টোটো না, অনেক কিছু পাবেন। মালদা স্টেশন থেকে রথবাড়ি 10 টাকা ভাড়া, 10 টাকার বেশি আপনারা দেবেন না। মাত্র 1 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় অনেক অসাধু ব্যবসায়ী আছে, আপনার কাছ থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। ভারত থেকে বাংলাদেশ যাওয়ার বর্ডারের আগে আপনাকে যে কাজগুলো করতে হবে, সে কাজগুলো হচ্ছে আপনার পাসপোর্ট আগে জমা দিতে হবে। সেই পাসপোর্ট জমা দেওয়ার একটা ঘর আছে, সেই ঘরের বাইরে অনেক লাল গেঞ্জি পরিহিত দালালগুলো থাকবে, সে দালালের খপ্পরে পড়বেন। এটা কোন জায়গা? রথবাড়ি মেন। ও, এটা রথবাড়ি। এখানে আনতে হবে আপনাকে? এটা মেন। এখান থেকে আমরা আবার মহদীপুর। আমরা এখন রথতলায় আছি, তাই না কাকা? এটা রথতলা না? এটা রথতলা তো। রথবাড়ি এটা। রথবাড়ি, ওই শালা নামও ভুলভাল বলছে। এটা হচ্ছে রথবাড়ি। রথবাড়ি থেকে মহদীপুর যেতে হবে। এই হচ্ছে রাস্তা, সব সময় জ্যামে লোড। মহদীপুর। আমরাই 3 জন যাব। মহদীপুর। রথবাড়ি থেকে মহদীপুর যেতে অনেক গাড়ি পাবেন, তবে সব থেকে বেটার হবে আপনার জিপ নেওয়া। ট্যাক্সি পাবেন, অটো পাবেন। সব থেকে বেশি ভাড়া লাগবে ট্যাক্সিতে, জিপ। আর জিপে ভাড়া মাত্র 20 টাকা করে নেবে। অফিসের সামনে লাল গেঞ্জি পরা ওই লোকগুলো থাকবে, দালালগুলো। তাদেরকে আপনি পাসপোর্ট দেবেন না, তার কারণ আপনার কাছ থেকে পাসপোর্ট চাইবে, আপনি দেবেন না। ইমিগ্রেশন অফিসে কাজ সারতে যদি 1 ঘন্টা সময় লাগে, আপনি ওই দালালের হাতে যদি পাসপোর্টটা দেন, তাহলে আপনার হয়তো 10 মিনিট আগে কাজটা সেরে যেতে পারে। এটাই আর লাভ হবে, তাছাড়া বেশি কিছু লাভ হবে না। আপনি 10 মিনিটের জন্য কেন 100 টাকা দিতে যাবেন? রাস্তার ধারে যেতে যেতে যে সবজি হাটগুলো দেখছি, এটা দেখে মনে হচ্ছে যেন একদম অফুরন্ত গ্রাম্য পরিবেশে আমরা আছি এখনও। কিন্তু বাংলাদেশ কখন পৌঁছাবো, পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে, এটাই ভাবনা। এটাই ভাবতে ভাবতে অনেক দূর চলে আসছি। এটা একদম ফাঁকা বর্ডারের কোল। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। এই অফিসে আপনার লাগেজগুলো চেক হবে এবং এখানে 100 টাকা নেবে। পাসপোর্ট এন্ট্রির ঘর একটা আলাদা আছে সামনে। অবশেষে ইন্ডিয়া পার করে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি। বাংলাদেশ পৌঁছেই যেটা প্রথমে আপনাকে করতে হবে, বাংলাদেশের ইমিগ্রেশন অফিসের কাজ সারতে হবে। ওখানে একদম ভিডিও করা, ছবি তোলা একদম নিষিদ্ধ, এবং টাকা এক্সচেঞ্জ করে নিতে হবে। তারপরে বাইরে এসে আপনি বাইরে ফল ফুকারি অনেক কিছু দেখতে পাবেন, সেগুলো আপনি আত্মীয় স্বজনের জন্য কিনে নিতে পারেন। এখানে কিন্তু পেয়ারাটা একদম খুব ভালো, মোটামোটা। বাংলাদেশের অফিসেও আপনাকে 100 টাকা দিতে হবে। সব থেকে জ্বালা বেশি হচ্ছে ভারতের ইমিগ্রেশন অফিসে।
বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে খুব একটা ঝামেলা পড়েনি, আর পড়তে হয়নি, খুব ভালো। এদিকের পুলিশগুলো খুব ভালো, অফিসের অফিসারগুলো খুব ভালো। যাই হোক, কাজ কাম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। প্রথমে বাংলাদেশে ঢুকে আমি অবাক হয়েছিলাম, কারণ এখানে সব কিছুর দাম বেশি, এখানে ভাড়া বেশি, ফলের দাম বেশি, সব কিছুরই দাম বেশি। তবে এখানে বাইরে বেরিয়ে আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন, বাস পাবেন, অটো পাবেন, টোটো পাবেন। এদিকে টোটোগুলো অনেক স্পিডই চলে। আর বাসের ভাড়া, আমরা যেহেতু রাজশাহী যাব, তাই বাসে উঠে রাজশাহীর উদ্দেশ্যে উঠে পড়লাম। রাজশাহীতে ভাড়া লাগবে 190 টাকা করে, জনপ্রতি 190 টাকা করে ভাড়া। বাংলাদেশে ঢুকে আর একটা অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে। আপনি যে ইন্ডিয়াতে যে আনলিমিটেড নেটগুলো ব্যবহার করতে পারেন, আনলিমিটেড কথাগুলো বলতে পারেন মোবাইলে, সেটা আপনি পাবেন না বাংলাদেশে। তার কারণ এখানে নেটগুলো অনেক সীমিত থাকে, অনেক টাকা খরচ করতে হয় নেট কিনতে গেলে। ভয়েস এটাও কিনতে হয় আলাদাভাবে, এরকম ব্যাপার। আর সব সময় টাওয়ার মানে অত ভালো চলে না। আমরা এখন চলে এসেছি রাজশাহীতে, এবং রাজশাহীর যে মেন রোড আছে, সেই মেন রোড দিয়ে আমরা এখন আত্মীয়র বাড়িতে যাব। তো এখানে একটা কমন যেটা হচ্ছে অটোরিকশা বলে, হ্যাঁ, একদম রিক্সার মধ্যে দেখতে, কিন্তু ব্যাটারি সেট করা আছে। অনেক আশ্চর্য হয়েছে এই গাড়িগুলো দেখে, কি সুন্দর গাড়িগুলো, দেখতেও ভালো। সে গাড়িতে চেপে আমরা রাস্তাগুলো দেখুন, কত সুন্দর রাস্তার চারিদিকে লাইটগুলো দেখুন, গাছগুলো দেখুন, গাছের মধ্যে দিয়ে রাস্তা, অনেক সুন্দর, অনেক মহিমান্বিত করে এই রাজশাহীর এই রাস্তাগুলো। পুরো বাংলাদেশের সবথেকে সুন্দর সিটি মনে হয়েছে আমার এই রাজশাহীটাকে, এবং খুবই ভালো। আর একটা বিষয় জানাই, রাজশাহীতে প্রায় অর্ধেক লোক ইন্ডিয়ান। তার কারণ রাজশাহীর অনেক লোকের সঙ্গে ইন্ডিয়ার ঘনিষ্ঠতা আছে। মুর্শিদাবাদ, অনেক জেলার লোকই এই রাজশাহীতে থাকে। দেখুন গাড়িগুলো দেখুন, কত সুন্দর গাড়িগুলো দেখুন। আর এগুলোর স্পিড জানেন, প্রায় 40-এর উপরে, 50-এর উপরে এগুলোর স্পিড, 50 গতি পার ঘন্টায় চলে এগুলো। আর তরমুজের কী অবস্থা তাই দেখুন, তরমুজ কী অবস্থা। আমরা এখন গাড়িতে চেপে যাচ্ছি। এদিকের সব কিছু ভালো। এদিকে আরেকটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে রেল লাইন। আপনি সিঙ্গেল লাইনের রেল লাইন দেখতে পাবেন, ডবল লাইনের রেল লাইন নাই এদিকে, একদমই নাই। আর রেল এত স্লো চলে। বাংলাদেশে প্রায় 64টা জেলা আছে, তার মধ্যে সবথেকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হচ্ছে রাজশাহী। রাস্তাগুলো দেখুন, এত সুন্দর, বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে আপনি ভাবতেই পারবেন না যে আপনি রাজশাহীতে আছেন বা বাংলাদেশে আছেন। আপনার মনে হবে আপনি একদম কলকাতাতে আছেন। কলকাতার মতোই বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাবেন, এত বড় বড় বিল্ডিং। এখানে সব ভাড়া দেওয়া হয়, এরকম বড় বড় বিল্ডিং। বাংলাদেশে এই রাজশাহী সিটিতে এই রাস্তায় ঘুরতে রাতে সবথেকে মজা লাগে। তার কারণ আমি রাতে ঘুরেছি, রাতের ভিডিও এরপরে আসবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। আপনারা রাতের ভিডিওগুলো দেখতে পাবেন, এই চ্যানেলে দেখতে পাবেন, অনেক ভিডিও দেখতে পাবেন। বাংলাদেশের অনেক ভিডিওই করেছি, যা দেখতে পাবেন। বাংলাদেশের মেয়েদের ব্যাপারে কিছু বলি। বাংলাদেশের মেয়েরা ছোট থেকে বুড়ো বয়স পর্যন্ত সবাই মেকআপ করে, তার কারণ এরা মেকআপ ছাড়া কিছুই বোঝে না। আর এদের ভারতীয় মেকআপ, সেজন্য ভারতীয় মেকআপের দামগুলো বেশি হয়ে যায়, ভারত থেকে যেহেতু আসে। আর মেকআপ এত পরিমাণে করে, এদেরকে বাস্তবে চিনতে পারবে না এরা কীরকম ছিল, এরকম ব্যাপার। এটা বলা ভুল, ভারত থেকে শুধু মেকআপ যায় সেটা না, ভারত থেকে সব কিছুই যায়। বাংলাদেশে আত্মীয় পরিজন কিংবা বন্ধু যদি না থাকে, আপনি যদি ঘর ভাড়া নিয়ে থাকেন কিংবা হোটেলে থেকে আপনি ঘুরতে চান, তাহলে আপনার অনেক খরচা হয়ে যাবে। আপনি বাংলাদেশ মন খুলে ঘুরতে চাইলে আপনাকে আগে একটা আত্মীয় তৈরি করুন কিংবা একটা বন্ধু তৈরি করুন, তবেই ঘুরে আপনি মজা পাবেন। তবে যাই হোক, একটা কৌতূহল ছিল বাংলাদেশের মানুষ কেমন হবে, তারপরে বাংলাদেশ কেমন হবে। তো সবই ভালো, বাংলাদেশ মানুষগুলো খুবই ভালো। তবে সবথেকে বেটার হবে আপনি একটা ভালো বন্ধু, আপনি যদি ভালো বন্ধু পান তবেই আপনার বাংলাদেশ ঘুরে, মানে যে কোথাও ঘুরে আপনি বন্ধুর মতো বন্ধু পেলে ঘুরে শান্তি পাবেন। এটা হচ্ছে মেন ব্যাপার। নেক্সট টাইম আবার হবে বাংলাদেশ ভ্রমণ।
তবে এবার একা গিয়েছিলাম, নেক্সট টাইম একজনকে নিয়ে যাব আশা রাখছি। ভিডিও শেষ করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন, বাচ্চাদের খেয়াল রাখুন, নেশা জাতীয় জিনিস থেকে বাচ্চাদের দূরেই রাখুন।